مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লম্বা সময় পর আবার আমাদেরকে আল্লাহর দরসে বসার তৌফিক দিয়েছেন। এই সময়টুকু ব্যস্ততার সময়, ঘুমায় থাকার সময় আল্লাহ আমাদেরকে আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা আলাম নাশরাহ সম্পর্কে জানব। গতকাল যে পদ্ধতিতে আমরা মুখস্থ করেছিলাম এই পদ্ধতিতে আগে আমরা কথাগুলো জানবো। এই সূরা সম্পর্কে বিস্তারিত জানব। বিস্তারিত হচ্ছে সূরার নাম সূরা আলাম নাশরাহ। বলেন নাম কি? সূরা আলাম নাশরাহ। এটার আরেকটা নাম হচ্ছে সূরা ইনশিরাহ, মানে বক্ষ খুলে দেওয়া, খুলে দেওয়া। আলাম নাশরাহ অর্থ এই সূরা থেকে নেওয়া হয়েছে। প্রথম আয়াত আলাম নাশরাহ লাকা সদরক, আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? এই এখান থেকে আসছে আলাম নাশরাহ। মূলত কি করা? বক্ষ প্রকাশ করে দেওয়া, উন্মোচন করে দেওয়া। তা সূরার নাম কি বলেন? সূরা আলাম নাশরাহ। বলেন এই সূরার কোরআনের ধারাবাহিকতা হচ্ছে 94 সিরিয়াল। এই সূরার সিরিয়াল নাম্বার কত? নাজিলের সিরিয়াল হচ্ছে 12। নাজিলের সিরিয়াল কত? 12। গতকালকে এটা ছিল 11, এটা 12, অর্থাৎ সূরা দুহার পর সূরা আলাম নাশরাহ এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরা কোরআনের ধারাবাহিকতায় 94। কত? 94। আর এই সূরার কোরআনের নাজিল হওয়ার ধারাবাহিকতা 12। কত? 12। এই সূরার মোট আয়াত 8। মোট আয়াত কত? 8। মোট শব্দ আছে 27টা। শব্দ কয়টা? মোট অক্ষর আছে 103টা। কয়টা? মানে এই সূরাটা যে আমরা একবার শুনলাম, 103 এর 10 দিয়ে পূরণ করলে কত? 1030টা নেকি আমাদের আমলনামায় চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে মোট অক্ষর কয়টা? 103টা। এবার আবার জিজ্ঞেস করি, সূরার নাম কি? এই সূরার কোরআনের ধারাবাহিকতায় কত নম্বর সিরিয়াল? 94। নাজিলের ধারাবাহিকতা কত? 12। এই সূরার মোট আয়াত কত? 8। কত? 8। শব্দ কয়টি? 27টি। অক্ষর কয়টা? 103টা। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। নাজিল হয়েছে কোথায়? প্রেক্ষাপট কি? নাজিলের অবতীর্ণ হওয়ার কারণ কি? প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওহী বন্ধ ছিল, গতকাল আমরা আলোচনা শুনেছিলাম। ওহী বন্ধ হওয়ার পর, বন্ধ করে দেন ফেন। ওহী বন্ধ থাকার কারণে রসুল যে মনে কষ্ট পেয়েছিলেন এবং মক্কার মুশরিকরা যে রসুলকে বিভিন্ন কথা বলে কষ্ট দিয়েছিল, ওই কষ্ট দূর করার জন্য, অন্তরে প্রশান্তির জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা নাজিল হওয়ার কারণ কি? রসুলের মনের কষ্টকে দূর করে রসুলকে সান্ত্বনা দেওয়া। এবার আসেন আমরা জানবো, এই সূরা যদি কেউ স্বপ্নে পড়তে দেখে, অর্থাৎ রাত্রেবেলা ঘুমে যদি সূরা আলাম নাশরাহ পড়তে দেখে বা ওনার সামনে কাউকে পড়তে দেখে, তাহলে এটার ব্যাখ্যা কি হবে? এটার ব্যাখ্যা হবে তার কষ্টের পর সুখের জিন্দেগি আসতেছে। কষ্টের পর কি আসতেছে? কষ্ট ছিল, অনেক দুঃখে আছে, তার কষ্ট লাঘব হবে। 2 নম্বর ব্যাখ্যা হবে তার কোনো একটা বিষয়ে খুব ভারী চিন্তায় আছে, খুব বেশি পেরেশানিতে আছে, ওই পেরেশানি আল্লাহ তাআলা দূর করবে। সুবহানাল্লাহ। এই সূরার হিকমা কি? হিকমা রহস্য কি? এই সূরাতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিষয়ে খুব পেরেশানি ছিলেন, ওই পেরেশানির বোঝাকে আল্লাহ তাআলা হালকা করেছেন। এই সূরার রহস্য হচ্ছে আল্লাহ তাআলা কষ্টের পর শান্তি দিবেন, এটা আল্লাহ তাআলার সুন্নাহ, নিয়ম। আল্লাহ তাআলা নিয়ম, কাউকে কষ্ট দিছে তো এরপরে তাকে সুখ দিবে, এটা হলো এই সূরার হিকমা। এবং এই সূরার হিকমত হচ্ছে অবসর হলে যেন আমরা ইবাদতে লিপ্ত হই, ওই দিকে আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত করেন। সুবহানাল্লাহ করেন। তাহলে এই সূরা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা তো হয়েছে, কি বলেন? এখন যারা আমরা এই সূরাটা পারি তো আলহামদুলিল্লাহ, আমরা আমলে কাজে লাগাবো। আমরা যারা না পারি চেষ্টা করব 8 আয়াতের একটা সূরা, ছোট্ট একটা সূরা, আমরা এটা মুখস্থ করে নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন।
সূরার নাম সূরা আলাম নাশরাহ, ইনশিরাহ মানে খুলে দেওয়া, বক্ষ উন্মোচন করে দেওয়া, সিনা খুলে দেওয়া। একজন মানুষ দায়ী, আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, দায়ীর জন্য তার হৃদয়টা বড় হওয়া জরুরি। সে যদি সংকীর্ণ মনে হয়, একজন একটা ধমক দিছে যে এই কান্দতে কান্দতে শেষ, সে আর দাওয়াতের কাজে বের হবে না। দাওয়াতের কাজে তাকে ধমক দিবে, কেউ মারবে, কেউ কটু কথা বলবে, কেউ তাড়িয়ে দিবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজ এলাকায় থাকতে পারেনি। তাহলে আপনি আমি দাওয়াতের কাজ করব, নিজ এলাকায় থাকতে পারবো এমন আশা করাটা তো বোকামি। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে পারে নাই, পারে নাই, মদিনায় গিয়েছেন, পরবর্তীতে এসে মক্কা বিজয় করেছেন। তাহলে মন বড় হওয়া, হৃদয় বিশালতা হওয়া, এটা আমাদেরকে এই সূরা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের হৃদয়টাকে অনেক বড় করতে হবে, বিশালতা তৈরি করতে হবে। সাগরের ঢেউয়ের মধ্যে বিশাল বিশাল ঢেউ তৈরি হয়, তার হৃদয় অনেক বড়। আবার আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, এভাবে এক মাছি গরুর কাছে মাপ চেয়ে গেছে, যাই বলতেছে ভাই মাফ করে দিয়েন। কেন? গত 2 ঘন্টা যাবত আপনার শিংয়ের উপর আমি বসেছিলাম। তুমি বসছো এটাও আমি টের পাই নাই, গেছো যে এটাও টের পাই নেই, আসলে পাইছে। তো এতে আমার কোনো কিছু না, এটা তুমি যাও। তার মানে কি বিশালতাটা বুঝেন। একজন মানুষ যখন দায়ী হবে, আল্লাহর পথে আহ্বানকারী হবে, দাওয়াতের ক্ষেত্রে তার অনেক বিশালতা তৈরি হওয়া, একেবারে সংকীর্ণ মনে না হয়, হৃদয় প্রশস্ত করা। যে বড় কাজ করবে, বেশি কাজ করবে, সে যদি মানুষের ছোট ছোট কথা ধরে রাখে সে কাজ করতে পারবে না। এই জন্য অনেক বিষয় ছাড় দিতে হয়, যে যত বড় সে তত বেশি ছাড় দিতে হয়। এই জন্য দায়ী হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে বড় সম্মানের কাজ। এবং স্বয়ং নবীরা ছিলেন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ এই আয়াত নাজিল করে রসুলকে সান্ত্বনা দিচ্ছেন। পূর্বের সূরায় 3টা নিয়ামতের আলোচনা করেছেন। পূর্বের সূরার সাথে এটার নিসবত হলো, আল্লাহ 3টা নিয়ামতের কথা বলেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতীম হিসেবে পাইনি, অতঃপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি। তাহলে আশ্রয় দিয়েছেন আল্লাহ। 2 নম্বর ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথহারা পেয়েছি, পথের নির্দেশ আমি আল্লাহ আপনাকে দিয়েছি। 3 নম্বর ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে নিঃস্ব পেয়েছি, আমি আপনাকে অভাবমুক্ত করেছি। সুবহানাল্লাহ। এই সূরাতেও ধারাবাহিকতায় 3টা নিয়ামতের আলোচনা করেছেন। 1 নম্বর নাশরাহ লাকা সদরক, রাসূলের হৃদয়কে, বক্ষকে আল্লাহ তাআলা প্রকাশিত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে এরপরে ওয়াদানা আনকা বিজরাক, রাসূলের যে ভারী এক চিন্তা ছিল, বোঝা ছিল, এই বোঝাকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন। 3 নম্বর রফা'না লাকা যিকরাক, রাসূলের আলোচনাকে, সম্মানকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন, মর্যাদা সম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে পূর্বের সূরার সাথে একটা নিসবত আমরা পেয়ে গেলাম। এবার আসুন এটা আমরা আয়াত আয়াত করে আমরা জানব। আল্লাহ তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সদরক, আমি কি আপনার বক্ষকে উন্মোচিত করে দেই নাই, খুলে দেই নাই? এখানে দিয়ে মানে প্রশ্নবোধক, আল্লাহ তাআলা জানতে চাচ্ছেন তার মানে কি আমি অবশ্যই করে দিয়েছি। এটার অর্থ হলো অবশ্যই আপনার হৃদয়টাকে আমি বিশালতার সাথে তৈরি করে দিয়েছি। আপনার হৃদয়ের মধ্যে এরকম হিংসা, বিদ্বেষ, মানবীয় যেই গুণ মানে মন্দ বিষয়গুলো রয়েছে, মানবীয় যেই দোষ ত্রুটি রয়েছে, এগুলো থেকে আপনাকে আমি মুক্ত করেছি। আপনাকে নবুয়তের জন্য আমি আল্লাহই তৈরি করেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদরণ অর্থাৎ সিনা চাক করা, এই ওপেন হার্ট সার্জারি যেটা, অর্থাৎ বুক কেটে ভিতরের বিষয়গুলো, ভিতরে যে বিষয়গুলো আছে, কলিজা গুর্দা, এগুলোকে ধৌত করার যে বিষয়টা হাদিস শরীফের মধ্যে, সহিহ হাদিস থেকে আমরা 2টা জায়গায় পাই। একেবারে বিশুদ্ধ বর্ণনা মতে যখন রাসূলের 4 বছর ছিল তখন, এবং যখন আল্লাহ রসুল আসলে সে এই দ্বীনের কথাগুলো সে জোর করে শুনতেছে, দিল থেকে না। এজন্য দ্বীনি আলোচনাগুলো, কোরআন হাদিসের কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনতে হয়। আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার হৃদয়টাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন, উন্মুক্ত করে দেন। আরো বলেন অমাই ইউরিদ আইয়ুদিল্লাহু, যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান, পথ থেকে দূরে সরায় রাখতে চান, ইয়াজআল সাদরাহু দায়্যিকা, আল্লাহ তার অন্তরটাকে সংকীর্ণ করে দেন। ইয়াজআল সাদরাহু দায়্যিকান হারাজা, একেবারে শক্ত করে দেন, সংকীর্ণ করে দেন। কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, যেন সে উপরে উঠতেছে।
উপরে ওঠা মানে কি তার মর্যাদা বেড়ে গেছে? মানে সিঁড়ি দিয়ে উপরে উঠলে তো বোঝা যায় যে দাম বাড়তেছে। আসলে সব উপরে ওঠাই কিন্তু দাম বাড়ে না, কিছু উপরে ওঠানো মানুষ মারার জন্য ওঠায়। একটা বাচ্চারে উপরে ওঠায় মারার জন্য উপরে উঠেছে, উঠাই একবার যে আসারটা দেয়, এটা কি প্রথম যে উঠেছে এটা কি সম্মানের ওঠানো না কিছু ওঠানো এটা অপমানের ওঠানো? আপনি 10 তলায় উঠবেন, উঠছেন এবার নামতেছেন, দেখবেন কত সহজ, নামাটা সহজ। আপনি এখন রোজা রেখে ওঠেন, সহজ না কঠিন? কঠিন। তাহলে তার জীবনটা আল্লাহ কেমন করবেন? কান্নামা ইয়াসআদু ফিস সামা, সে যেন উপরে উঠতেছে, আসমানের দিকে উঠতেছে। একটা কাজ করতে তার কলিজা পর্যন্ত ফাইটে যাচ্ছে, কাজটা শেষ করতে না করতে আরো একটা বড় কাজ তার সামনে চলে আসছে, ওইটা করতে করতে তার জোর নাই, আসর নাই, মাগরিব নাই, আবার শেষ করে আরেকটা কাজ ধরবে। এই টাইমে দেখা যায় তার ছেলে মারা গেছে, আবার পেরেশানি দিয়ে দেখা যায় বাবা অসুস্থ হসপিটালে। মানে এত চতুর্মুখী বেজান আর পেরেশানি আল্লাহ তাআলা তাকে দিবেন, সে কল্পনা করতে পারবে না। কান্নামা ইয়াসআদু ফিস সামা, যেন সে উপরে উঠতেছে। উপরে ওঠাটাই কঠিন, তার জীবনটাকে আল্লাহ এরকম কঠিন বানায় দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যাকে হেদায়েতে রাখতে চান না, হেদায়েত থেকে বিচ্যুত করতে চান, তাকে এইরকম শক্ত হৃদয়ের করে দেন। তাকে আল্লাহ তাআলা এরকমভাবে যেন সে উপরে উঠতেছে, কান্নামা ইয়াসআদু ফিস সামা, যেন সে উপরের দিকে উঠতেছে। এরপরে আল্লাহ তাআলা সূরা সূরা জুমারের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের একেবারে সামঞ্জস্যতার সাথে বর্ণিত রয়েছে। আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যার হৃদয়টাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন, খুলে দেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে রবের পক্ষ থেকে একটা নূরের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, দুর্ভোগ ওই মানুষদের জন্য যাদের অন্তর আল্লাহর জিকির থেকে কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এবার দেখেন এই কথাটা বোঝার সহজ পদ্ধতি হচ্ছে, মূসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ যখন বলছেন যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিবেন, মূসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ তাআলা বলছেন যে এই আপনার ডান হাতে কি, উনি বলছেন লাঠি। এই কথোপকথনের পরে মূসা আলাইহিস সালাতুসসালাম এই বগলের নিচে হাত রাখতেন, বের করলে শুভ্র সাদা হতো, নবুয়তের মর্যাদা ছিল। যখন আল্লাহ তাআলা নবুয়ত দিবেন তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করছেন? নবুয়তের এত বড় এক গুরু দায়িত্ব, এত বড় জিম্মাদারি প্রাপ্ত হচ্ছেন, তো আল্লাহর কাছে একটা বড় দোয়া করছেন। কি দোয়া? রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই যে ঐতিহাসিক যে দোয়া মূসা আলাইহিস সালাম করছেন, আজও আমরা এই দোয়া পড়ি, পড়ি কিনা? এখানে কি বলি? রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আমার বুকটারে খুলে দেন। তার মানে এত বড় নবুয়তের দায়িত্ব আমি পালন করব, তাওরাতের মতো কিতাবের দায়িত্ব আমি পালন করব, তা আমার জন্য কি দরকার? আমার বক্ষটা উন্মোচিত হওয়া দরকার, প্রশস্ত একটা হৃদয়ের দরকার। এই জন্য অন্য কোনো কিছু চান নাই, আল্লাহ কাছে চাইছেন রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আপনি আমার হৃদয়টাকে খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ প্রশ্নের আকারে জিজ্ঞেস করছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দেই নাই? মানে কি অর্থ কি? প্রশস্ত করে দিয়েছি। এই আয়াতের সাথে আতফ করে আবার দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন, ওয়াদানা আনকা বিজরাক, আমি আপনার থেকে বোঝা কি সরিয়ে দেইনি। তার মানে কি? সরায়া দিয়েছেন। এখানে এই বোঝাটা কি, ভারী বস্তুটা কি, যেটা রাসূলকে খুব কষ্ট দিচ্ছিল, পীড়া দিচ্ছিল। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়স। 40 বছর আগে, নবুয়ত প্রাপ্তির আগে নামাজ ছিল না, ছিল রোজা ছিল না, আল্লাহ তাআলার শরীয়তের কোনো বিধিবিধান ছিল না। আল্লাহ রাসূল কি পালন করছেন? করেন নাই। তো এই 40 বছরের আগের জিন্দেগি নিয়ে একটা পেরেশানি। আপনি দেখবেন একজন মানুষ যখন দ্বীনের পথে ফিরে আসে, যখন ঈমানের পথে ফিরে আসে, দীর্ঘদিন আল্লাহর রাস্তা থেকে দূরে সরে ছিল, বুঝে নাই, হেদায়েত প্রাপ্ত হয় নাই, যখন বুঝ আসছে তখন শুধু কান্না করে, শুধু কান্না করে। 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, যতটুকু আল্লাহর ইবাদত করার তা তো করে, এরপরে শুধু কান্না করে। কেন? পিছনের জীবন নিয়ে চিন্তা করে। কত মানুষের হক নষ্ট করেছি, কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা ছেড়ে দিছি। ওই যে একটা চিন্তা, পেরেশানি, বোঝা, তার মধ্যে এটা ভারিত্ব মানে অর্জন হয়, তার মধ্যে ভারিত্ব অনুভব হয়। সে শুধু
কেউ সুযোগ পেলে কান্না করে, এরকম নিজের ভিতরে একটা ভয় অনুভব করে, কি করলাম, পিছনের জীবনে তো কত কিছু এই যে রয়ে গেল, এগুলো এই চিন্তা তাকে বারবার পেরেশানিত্ব করে কিনা বলেন? তাহলে পিছনের এই অপরাধগুলোর কারণে একজন মানুষ যেরকম পেরেশানি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে এক পেরেশানি, যদিও আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের পিছনের জীবনের ইতিহাসের ব্যাপারে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আপনার পিছনের সামনের সব গুনাহ আমি আল্লাহ মাফের ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আসছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ তাআলা বলেন যেন আল্লাহ আপনার পিছনের সামনের সব গুনাহ মাফ করে দেন। তার মানে আল্লাহ তো ঘোষণা করেই দিয়েছেন আপনার সব মাফ করে দিছি। এরপরও একটা চিন্তা, একটা পেরেশানি যে আমার 40 বছরের আগের জিন্দেগির কথা। আপনি সিরাতের কিতাবগুলোতে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থাও আপন দুধ ভাইয়ের সাথে ইনসাফ কায়েম করেছেন, এবং ছোট থেকে একেবারে 40 বছর পর্যন্ত আল্লাহ রসুল কখনো অশ্লীল কোনো কাজ করে নাই। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা এইভাবে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা কি করেছেন, রসুলের বোঝা হালকা করে দিয়েছেন। পিছনেও আল্লাহ রসুল কখনো মিথ্যা কথা বলে নাই, যার সাক্ষী পুরো আরববাসী সাক্ষী দিয়েছে আল আমিন হিসেবে, সাদেক হিসেবে, যে রসুল সত্যবাদী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত, রসুলের আমানতদারিতার ব্যাপারে সবাই সাক্ষী দিয়েছে। কখনো তৎকালীন যুগের কোনো মূর্তির অনুষ্ঠানে, কোনো প্রকারের অনুষ্ঠানে আল্লাহ রসুল কখনো যোগদান করে নাই। একবার ছোটবেলায় নিয়ে গেছেন, সেখানে যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুল বেহুশ হয়ে গেছেন। তাদের অনুষ্ঠান শেষ হওয়ার পর আল্লাহ হুশ ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো চিহ্ন রাখে নাই আল্লাহর রসুলের মাধ্যমে কোনো প্রকারের অপরাধের কোনো মজলিসে গিয়েছেন, এমনটাও কেউ কোনোদিন দেখাতে পারবে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, তখন ছোটবেলায় তৎকালীন যুগের নিয়ম ছিল কাবাঘর উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত, কিন্তু কখনো আল্লাহর রসুলকে কেউ উলঙ্গ অবস্থায় তাওয়াফ করাতে পারে নাই। আল্লাহ তাআলা কুদরতিভাবে সেখানেও হেফাজত করেছেন। প্রতিটা মুহূর্তে মুহূর্তে 40 বছর পর্যন্ত জিন্দিগিতে আল্লাহ রসুল কোনো অন্যায় করে নাই, যদি করেও থাকে আল্লাহ তাআলা সেটাও ক্ষমার ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু একটা বোঝা তো ছিল, নিজের মধ্যে একটা পেরেশানি ছিল। কারণ আমরা গতকালকে বলেছি, মা তাদরি, কি আল্লাহ তাআলা কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি তো জানতেন না ঈমান কি, কোরআন কি, কিচ্ছু জানতেন না। জানতো নবুয়তের আগে তো আল্লাহ রাসূল জানতেন না, আল্লাহ তাআলা জানাইছেন। তো এই যে জানতেন না, পিছনের জীবন নিয়ে আল্লাহ রাসূলের একটা বড় পেরেশানি ছিল, মনের মধ্যে এক বড় শঙ্কা ছিল, চিন্তা ছিল। আল্লাহ তাআলা সেই বোঝাকে হালকা করে দিয়েছেন, সেই পেরেশানিকে আল্লাহ তাআলা লাঘব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই পেরেশানিটা কত বেশি ছিল আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাযী আনকাযা যহরাক, যা আপনার পিঠকে ভারী করে দিচ্ছিল, কোমরকে ভেঙে দিচ্ছিল। আপনি দেখবেন এখানে পিঠ ভেঙে দিচ্ছে মানে কি, খুব বেশি ছিল এই চিন্তাটা, এই পেরেশানিটা আল্লাহ রসুলের খুব বেশি ছিল, যে কারণে পিঠ গুজা হয়ে যাচ্ছিল, মানে ভেঙে যাচ্ছিল। আপনি দেখবেন একজন মানুষ মাথায় যদি 1 মণ নিতে পারে, কোমরে 2 মণ নিতে পারবে। আপনি দেখবেন শহরের যে কলিগুলো একেবারে বস্তা একটা টান দিয়ে কীভাবে পিঠে নিয়ে এক গুড় গুড় করে দৌড় দেয়। এই যে শক্তিরা, কোমরের শক্তিরা বেশি, এই পিঠের শক্তিটা বেশি। সেই পিঠ যদি কুজু হয়ে যায়, ভেঙে যায়, সেই পিঠ যদি দুর্বল হয়ে যায়, বোঝা যায় তার শক্তি শেষ। তো আল্লাহ রসুলের সব চিন্তা, এই পেরেশানিতে রসুলের পিঠ যেন ভেঙে যাচ্ছিল, যেন আল্লাহ রসুল এই পেরেশানিতে অস্থির হয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা সেই পেরেশানি দূর করলেন, আল্লাহ রসুলকে সুসংবাদ দিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, 3 নম্বর রসুলকে যে পুরস্কার দিলেন, সান্ত্বনা দিলেন, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন আমি আপনার আলোচনাকে, আপনার মর্যাদাকে, আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি, উঁচু করেছি, এত উঁচু করেছি। আজকের পৃথিবীতেও আমরা আজানে আল্লাহর শাহাদাতের সাথে রসুলের শাহাদাত আমরা আলোচনা করি। আজও পর্যন্ত কালিমার সাথে আল্লাহ তাআলার তাওহীদের স্বীকারোক্তির সাথে রসুলুল্লাহর রিসালাতের আলোচনা হয়। আজানে, ইকামতে এবং কালিমায় সব জায়গায় আল্লাহর সাথে আল্লাহর রসুলের আলোচনা আছে না নাই? এবং বিশেষ করে আল্লাহর রসুলের যে দুরূদ পাঠের যেই ফজিলতের যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মাধ্যমে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে আল্লাহ সমুন্নত করেছেন। সুবহানাল্লাহ।
এই আয়াতের তাফসিরে আসছে, হাদিসে কুদসি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করতেছেন যে কাইফা হাল তা'লামু কাইফা রুফিআ যিকরুক, আপনি কি জানেন কিভাবে আপনার মর্যাদাকে সমুন্নত করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু আ'লামু বিযালিক, আল্লাহ তাআলাই ভালো জানেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইদা যুকিরতা মাই, যখন আমার আলোচনা হয় সাথে সাথে আমার আলোচনার সাথে আপনার আলোচনা করে আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে রেখেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা শান মানকে সমুন্নত করেছেন। সর্বোচ্চ স্থানে আল্লাহ রসুলের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। যেখানে আল্লাহ তাআলার আলোচনা হয় সেখানে রাসূলের আলোচনা হয়, যেখানে আল্লাহর জিকির হয় সেখানে রাসূলুল্লাহরও জিকির হয়। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। এই তিনটা নিয়ামতের পর আল্লাহ তাআলা যে বিষয়টা বলতেছেন গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা বলেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি আছে। কষ্টের সাথে কি আছে? আরাম আছে। সব কষ্ট কষ্ট না, আবার সব কষ্ট দীর্ঘস্থায়ী না। একজন লোক হাসতেছে তার অর্থ এটা না যে সে আজীবন শুধু হাসবে আর হাসবে, এমন না। হাসির পরে কান্নাও আসতে পারে। একজন মানুষ কান্না করতেছে তার অর্থ এই না সে তার মৃত্যু পর্যন্ত শুধু কাঁদবে আর কাঁদবে, বরং এই কান্নার পরে হাসি আসবে। তাহলে সুখের পরে দুঃখ বা দুঃখের পরে সুখ আসা, এটা চিরাচরিত এক বিষয়। আর আল্লাহ তাআলার সুন্নত হলো আল্লাহ তাআলা কষ্টের পরে স্বস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগি কষ্টের ছিল, আল্লাহ তাআলা মাদানী জিন্দেগিতে স্বস্তির ব্যবস্থা করেছেন। এখানে দুইবার বলছেন ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে কি আছেন? স্বস্তি আছে। কষ্টের সাথে স্বস্তি আছে। কষ্ট যত বড় হোক, কষ্ট এখানে যত বেশি হোক, তার শান্তিটা বেশি। বা এই জন্য দুইবার বলছেন শান্তি কি বেশি। কষ্ট যত বড় হোক এর ফলাফলটা হবে তার চেয়ে বেশি। একজন মানুষ যখন সবর করে, কষ্টে যখন সবর করে, এই সবরের প্রতিদানটা এত বড় যে ইসলামের ইতিহাসে আপনি যত কিতাবাদি অধ্যয়ন করবেন এর চেয়ে বড় ফজিলতপূর্ণ কোনো আয়াত আপনি পাবেন না। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে আল্লাহ তাআলা সবরকারীদেরকে বিগাইরি হিসাব ছাড়া প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। মানে চেক দিয়ে দিবেন, একটা চেক। তুমি যে সবর করছো লেখো, তোমার মতো করে লেখো, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবে। এইরকম ফজিলত একজন, আপনি একটা ফজিলত বর্ণনা করলেন, যেমন শরীয়তের মধ্যে বিশুদ্ধ বর্ণনা মতে বেশি ফজিলতের আমল হচ্ছে শুক্রবার দিন, জুমার দিন। কেউ জুমার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে অজু করে ঘর থেকে বের হয়, তো প্রতি কদমে এক এক বছরের ইবাদত আল্লাহ আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু এটাও কম সবরের তুলনায়। সবরকারীকে আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবেন, লেখো, সংখ্যা তুমি লেখো। তো যত বেশি পারে, যত বেশি লিখতে পারে তত বেশি ফজিলত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কোনো হিসাব নাই, হিসাব ছাড়া বেহিসাব আল্লাহ তাআলা ফজিলত দিবেন সবরকারীদের জন্য। অতএব মুসিবত কষ্ট তো থাকবেই, এরপরে যে শান্তিটা সেটাই হবে চূড়ান্ত শান্তি। এজন্য কষ্টে ভেঙে পড়া না, কষ্ট মুসিবতে ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার সিদ্ধান্তে অটল থাকা, আল্লাহ তাআলার সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নেওয়া, এটা হবে মুমিনের শান। আর এটা মেনে নিতে পারলেই পরে শান্তি আছে। দুনিয়ার সামান্য কষ্ট শেষ হলেই আখিরাতের অফুরন্ত শান্তি শুরু হবে, যা আর কোনোদিন শেষ হবে না। এজন্য ইন্না মাআল উসরি ইউসরা, এখান থেকে আমাদের আরো কয়েকটা বিষয় আমরা উপলব্ধি করতে পারি। দুনিয়ার সুখ স্থায়ী না। আজকে দুনিয়াতে যদি আপনাকে সর্বোচ্চ পর্যায়ের সুখের ব্যবস্থা করে দেওয়া হয়, কিন্তু আগামীকালই যদি কি হয়, মৃত্যু চলে আসে, বলেন এই সুখের কোনো মূল্য আছে? অতএব চূড়ান্ত সুখ তো পরকালের। আমরা কোরআনে একটা আয়াত আছে, আপনি দেখবেন সূরা নাহলের মধ্যে, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে তা অস্থায়ী, আল্লাহ তাআলার কাছে যা আছে এটা স্থায়ী। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে এটা কি? অস্থায়ী। ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যেটা আছে এটা বাকি, স্থায়ী। এজন্য স্থায়ী আমলের কথা আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান, স্থায়ী যে আমলগুলো এগুলো আল্লাহর কাছে সওয়াবের দিক থেকে
প্রত্যাবর্তনের দিক থেকে আল্লাহর কাছে উত্তম স্থায়ী আমল। এগুলো কি? তাফসীরের মধ্যে আসছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। এই যে এই তাসবিহাতগুলো, এই তাসবিহাতগুলো হচ্ছে স্থায়ী সমাধান, স্থায়ী নেক আমল। দুনিয়াতে আমরা যা অর্জন করলাম, 20,000 টাকা দিয়ে খাট কিনলাম, এটা অস্থায়ী। আর 20 বার জিকির করলাম, এটা স্থায়ী। বুঝছেন তো কথা? আমি গতকালকে গত পরশুদিন বলছিলাম যে আমরা তো হিসাব করি কিভাবে, টাইমিং ভাবে, যে আমাদের গোশত রাঁধতে কয় মিনিট লাগে? 25 মিনিট লাগে। 2 মিনিটে নুডলস, এটা তো আমাদেরকে শিখেছে পশ্চিমারা, যে 2 মিনিটে কি নুডলস রান্না হয়। কিন্তু আমাদের আকাবির আসলাফগণ সময়কে নির্ণয় করতেন তাসবিহ দিয়া, জিকির দিয়া। কিভাবে নির্ণয় করতেন? আরবের এক শায়েখ লেখছেন, ওনার কি বলে মামার বাড়িতে বা ফুফু হবে, মামি বা ফুফু বা খালা হবে, ওনার বাড়িতে বেড়াতে গেছেন। তো গোশত রান্না করতেছে, খুব গ্রান শিখতেছে। একটু পরপর যে জিজ্ঞেস করে যে ফুফু আর কতক্ষণ লাগবে? তো উনি বলে যে আর 1,500 বার জিকির করতে যতটুকু সময় লাগবে ততটুকুর মধ্যে আমার রান্না শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে উনি পুরো রান্নাটারে এমনভাবে ক্যালকুলেশন করে নিছেন যে পুরো রান্না করতে কতবার পড়া যায়। আর একটু পরে গেছে, আর কতক্ষণ ফুফু? আর 500 বার সুবহানাল্লাহ পড়তে ততক্ষণে তোমার রান্না শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সময়কে কিভাবে নির্ণয় করতেন? জিকির দিয়া। আমরা নির্ণয় করি কি 2 মিনিটের নুডলস, নাউজুবিল্লাহ খান। মানে আমাদের সময়টারে আমরা কি করছি? পশ্চিমাদের শিখানো বলি দেয়া নির্ধারণ করে নিছি। আমাদের আকাবির আসলাফকে নির্ধারণ করতেন কিভাবে? জিকির দিয়া। যে কি আমাদের একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছেন, উনি 40 বছর ভাত খায় না, ছাতু খায়। এই রুটি আর ছাতু, রুটি খায় না, ছাতু খায়। এই রুটি আর ছাতুর মধ্যে পার্থক্য কি? রুটি খাইতে 40 বার সুবহানাল্লাহ পড়া যায়, এই পরিমাণ বেশি সময় লাগে। তাহলে রুটি না খাইলে এই ছাতু খাওয়ার পরে ওই সময়টাতে 40 বার সুবহানাল্লাহ পড়া যায়। এই জন্য 40 বছর পর্যন্ত উনি রুটিই খায় না, শুধু ছাতু খায়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন সময়টাকে কিভাবে নির্ণয় করছিল? তাসবিহ দিয়া। কিভাবে বেশি আমল করা যায়। যদিও খাওয়াটা একটা ইবাদত, পরবর্তী ইবাদতের জন্য কোমর সোজা রাখার জন্য খাওয়া জরুরি, খাওয়াটা জরুরি, কিন্তু এই জরুরি কাজটাও আমরা করব ইবাদতের নিয়তে। তাহলে আমাদের খাওয়া পান করা পুরোটাই ইবাদত। কিন্তু এই খাওয়া পান করার পিছনে যেন বেশি সময় না যায়, বরং চেষ্টা করবো যেন আল্লাহর ইবাদতে বেশি সময় অতিবাহিত করা যায়। বলেন আমিন। আমিন। তাহলে ওনারা নির্ণয় করতেন কিভাবে? এই জিকিরের মাধ্যমে। গাড়িতে বসে আছে, মামা কতক্ষণ লাগবে আমরা যাইতে? এই তো আর বেশি না, 1000 বার দুরূদ শরীফ হইলেই আমরা পৌঁছে যাব। তো দুরূদ শরীফ পড়তে থাকো, 1000 বার যখন শেষ আমাদের গন্তব্য আমরা পৌঁছে যাব। সময়টাকে যদি আমরা এভাবে নির্ণয় করতাম, ছেলে যদি বলতো আম্মু ভাত দাও, তুমি আর 50 বার দুরূদ শরীফ পড়ো, তুমি 50 বার পড়তে পড়তে দেখবা রান্না হয়ে গেছে। তো ছেলে মনে করবে, তার মনস্তান্ত্রিকভাবে এটা তৈরি হবে, মনে করবে মনে হয় রান্নাটা এই দুরূদ শরীফের বরকতে হয়ে যাবে, সেইটাকে তার বিশ্বাসের সাথে নেওয়া শুরু করবে। এটা আমাদের জন্য, আমাদের সন্তানদেরকে তৈরি করার জন্য একটা ফর্মুলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বলেন আমিন। তো বলছিলাম দুনিয়ার যত বস্তু এটা অস্থায়ী, আল্লাহর কাছে যেটা আছেন এটা স্থায়ী। এবার বুঝেন আমাদের ঘরের যে ফার্নিচারগুলো, এটা কি আপনার দাদার আমলের ফার্নিচার না এখন নতুন? নতুন। তাহলে দাদার আমলে যেটা কিনছিল এটা কি একেবারে ওল্ড মডেলটা কিনছে না নিউ মডেল কিনছিল? একদম নতুনটা কিনছে, কিন্তু এটা এখন কি চলে? চলে না। আপনার দাদার আমলে যে বিল্ডিংটা করছিল, তৎকালীন যুগের শ্রেষ্ঠ বিল্ডিং করছিল, এখন এটা চলে? নাতিকে দূর, এই মডেলই চলে না, চেঞ্জ করো। আপনার পুত্রবধূ আপনার যে ডিজাইন এটা পছন্দ করবেন, আপনি যে খাটের ডিজাইন বানিয়েছেন, বলবো আমার শ্বশুরের ইয়া ছিল না, কিনছে আর কি একটা, এই মডেল চলে না, তাহলে পরিবর্তন করবে। দাদারটা ছেলে নাতি পরিবর্তন করবে, দাদার বিল্ডিং নাতি পরিবর্তন করবে। তার মানে দুনিয়াটা অস্থায়ী, দুনিয়ার একটা মডেল অস্থায়ী, দুনিয়ার প্রতিটা কাজ অস্থায়ী, কিন্তু আল্লাহ তাআলা যেটা দিবেন এটা স্থায়ী। আপনার দাদা সুবহানাল্লাহ পড়ছিল, ওইটার সব এখনো পর্যন্ত স্থায়ী, ওই কিয়ামত পর্যন্ত স্থায়ী, কিন্তু দাদার আমলের কোনো কিছু এখন স্থায়ী না। স্থায়ী আছে দাদার পাঞ্জাবি যদি থাকে কেউ পরবো, এখন পরবে না। নতুন নতুন কত মডেল তৈরি হয়েছে। তাহলে আল্লাহ বলেন মা ইনদাকুম ইয়ানফাদ,
তোমার কাছে যেটা আছে এটা অস্থায়ী, এটা কিচ্ছু না। আজকে আমরা ব্যাংকে জমা করি, মনে করি স্থায়ী, না, এটা কিচ্ছু না। আল্লাহ বলেন এটাই অস্থায়ী, থাকবে না। হঠাৎ করে এক মামলায় শেষ, এক মামলায় 20 লাখ শেষ, 30 লাখ শেষ হয়ে যাবে, এক অসুস্থতায় সব শেষ হয়ে যাবে, অস্থায়ী। কিন্তু এই টাকা জমানোর ফাঁকে ফাঁকে যদি আমরা একটু জিকির করতাম, একটু বেশি আল্লাহ তাআলার জন্য কি করতাম, কাজ করতাম, একটু 3 বার সূরা ইখলাস পড়তাম, 10 বার সূরা ইখলাস পড়তাম, এটা আমার জন্য স্থায়ী। আমার মৃত্যুর বড় থাকবে, আমার কবরও থাকবে, হাসরও থাকবে, আমার পরকালও থাকবে। কিন্তু দুনিয়ার 10 বার সূরা ইখলাস পড়ার যে টাইমে দুনিয়ার যে কাজ করছিলাম এটা থাকবে না, দুনিয়াতে এর কোনো মূল্য থাকবে না। ঠিক কিনা বলেন? কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, মান ক্বারা সূরাতাল ইখলাসি 10 মাররাতিন বুনিয়া লাহু কসরান ফিল জান্নাহ, যে 10 বার সূরা ইখলাস পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এটা স্থায়ী, এটা থাকবে। কিন্তু দুনিয়াতে আপনি একটা বাড়ি বানাইতে 10 বছর লাগবে, আর আখিরাতের বানাইতে 2 মিনিটও লাগবে না। 2 মিনিটের আগে আপনি বাড়ি বানাইতে পারবেন। ওইটা আপনার জন্য স্থায়ী, দুনিয়ারটা অস্থায়ী। ঠিক কিনা বলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় গেলেন, দেখলেন হযরত আম্মাজানরা এই কি বলে খাসি আসছে, জবাই করতেছে, এই কুটাকুটি করতেছে, জবাই করে। এখনকার মানুষ মনে করে মহিলারা মনে জবাই করতে পারে না, হুজুর নেই আম করে নিয়ে জবাই করায়, মহিলারা জবাই করতে পারে। এখন মহিলারা জবাই করে এইগুলো কি করতেছেন, এই সৎকা করে দিতেছেন। মানুষ আসে তো দিয়ে দেয়, যতটুকু হয় কাজ করে দিয়ে দিতেছে। এরপর আবার কিছুক্ষণ পর আল্লাহ রাসূল আসলেন, আসার পরে দেখলেন যে অল্প কিছু বাকি আছে। জিজ্ঞেস করলেন কাম বাকিয়া, কতটুক বাকি আছে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন গায়রা কাতিফিহা, এই ছাগলের বাহুটা মানে কাদের গোশতটা, একটা কাদের গোশত ডানা সহ একটা গোশত ছাড়া, এইটা ছাড়া মানে এইটা বাকি আছে, আর সব দিয়ে দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মানসিক এই চিন্তাটাকে পরিবর্তন করালেন, না তুমি যেটা বুঝছো এটা ভুল বুঝছো, এটা বাকি নাই, বরং যেইগুলো দিয়ে দিছো সেটা বাকি দিছে, গায়রা কাতিফিহা, এটা ছাড়া। এটা তো দুনিয়াতে আছে, এটা খাইলে শেষ, খাইলে কিছুক্ষণ পরে হজম হবে, এরপরে বাথরুমে শেষ হয়ে যাবে। এইটা আছে বললে ভুল কথা, বরং যেটা সৎকা করছো বলো সেইটা আছে, এটা নাই। বুঝেন নাই মনে হয়? বুঝছেন তো? রাসূল কিভাবে আম্মাজানদেরকে তৈরি করলেন? আম্মাজানকে বলতেছেন তুমি বলতেছো এইটা বাকি আছে, একটা বাহু বাকি আছে, না না এটা বাকি নাই, যেগুলো সৎকা করে দিছো ওইগুলো তোমার জন্য বাকি আছে, আর এইটা যে বলতেছো আছে এটা নাই, এটা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন স্থায়ী কোনটা? আখিরাতেরটা। আজকে মসজিদে দিলাম 10 টাকা, তো এটা স্থায়ী। সন্তানকে দিলাম 1000, এটা স্থায়ী না। দুনিয়ার জন্য রেখে গেলাম, এটা স্থায়ী না। স্থায়ী কোনটা? যেটা আখিরাতের জন্য করলাম, এটা স্থায়ী। অতএব দুনিয়ার এই কষ্ট এটা স্থায়ী নয়, এটা শেষ হবে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা যেটা দিবেন এটা স্থায়ী, এটা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। ইন্নামা আল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের সাথে কি আছে? স্বস্তি আছে, আরাম আছে। কষ্ট মানতে পারলে, একটু ধৈর্য ধারণ করতে পারলে এরপরেই শান্তি আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদের সময়গুলো, আমাদের কষ্টের সময়গুলো এই সবর করার তৌফিক দেন, বলেন আমিন। শেষ পর্যায়ে আমরা আল্লাহ তাআলা বলেন ফাইদা ফারাগতা ফানসব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এই পয়েন্টের উপর একটু কথা হবে, এরপরে শেষ আমাদের আলোচনা, এই সূরার আলোচনা শেষ। একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখান থেকে একটু মনে রাখবেন। ফাইদা ফারাগতা ফানসব, আপনি যখন অবসর হবেন কঠোরভাবে আত্মনিয়োগ করেন, আল্লাহর ইবাদতের জন্য কঠোরভাবে আপনি আত্মনিয়োগ হন। এটা হচ্ছে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আদেশ করছেন। ফাইদা ফারাগতা, আপনি যখন অবসর হন, রাসূলের অবসর সময়টুকু কোন সময়? সকালে বের হতেন দাওয়াতের কাজে, সারাদিন দাওয়াতের কাজে লিপ্ত থাকতেন, সন্ধ্যায় বাড়িতে আসতেন। তাহলে সন্ধ্যার পরেরটারে আল্লাহ বলছেন এটা অবসর। এই অবসর সময় কি করবেন? ফানসব, কঠোরভাবে ইবাদতে নিয়োগ হন। আমরা কি করি? সারাদিন দোকানদারি করি, করার পরে কঠোরভাবে আমরা কি করে ঘুমাই, মানে আত্মনিয়োগ করি ইবাদতে, না? আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন আপনার যখন কাজ থেকে অবসর হবে, তো অবসর হলে ইবাদতে আপনি আত্মনিয়োগ হন কঠোরভাবে। এখন আল্লাহ রসুল সারাদিন দাওয়াতের কাজ করতেন, এবার আয়াত নাজিল হওয়ার পর থেকে রাতের বেলা কি করতেন? কঠোরভাবে কি করে আত্মনিয়োগ হতেন ইবাদতে। এবার দাঁড়ায় দিতেন, লম্বা সময় ইবাদত করতে থাকতেন, পা মোবারক ফুলে যেত। দিনে যদি আপনি হাঁটেন, বাড়ি বাড়ি হাঁটেন, এবার রাতে যদি আবার দাঁড়ায় ইবাদত করেন, সকালে তো আবার ঘুমের টাইম না, সকালে আবার আগের মতো টাইম, আগের মতো আবার দাওয়াতের কাছে বের হন। কখনো পাহাড়ের উপরে, কখনো পাহাড় বেয়ে অন্যদিকে, কখনো এদিকে, কখনো ওইদিকে, এইভাবে
দাওয়াতের কাজ করতে থাকলেন, আবার রাতের বেলায় এসে ইবাদত, তাহলে কতক্ষণ একজন মানুষের শরীর ঠিক থাকবে? আল্লাহ রসুলের পা মোবারক ফুলে যেত। এটা কোনো আনন্দের কথা না বা ঘটনা গল্প না, আল্লাহ রসুলের বাস্তব জীবনের চিত্র হলো রাসূল ইবাদত এত বেশি করতে থাকতেন, রাসূলের পা মোবারক ফুলে যেত। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, বলেন আমাদের অবসরটা কবে আসবে? আল্লাহ তাআলা তো রাসূলকে বলছেন আপনার যখন অবসর হয়, অবসর আসে তখন আপনি ইবাদত করেন। এবার বলেন আমাদের অবসরটা কবে আসবে? যিনি গোশতের দোকানে গোশত বেচে, উনি কয় মন গোশত বেচা শেষ হলে নতুন করে ওনার অবসর আসবে? বলেন। যিনি আপনারা যারা মুদি দোকানদার আছেন, বলেন কত মন চাউল বেচতে ডাউল বেচার পরে অবসরতা আসবে? বলেন আসবে কিনা? যারা কাপড় দোকানে আছেন, কত গজ কাপড় বিক্রি হইলে এরপরে জীবনে অবসরতা আসবে? বলেন। যারা জুতা বিক্রি করেন, বলেন কত জোড়া, কত হাজার জোড়া, লক্ষ জোড়া বিক্রির পরে অবসরতা আসবে? বলেন আসবে। যে পেশায় নিয়োজিত আছেন, আপনার একটু বলেন, যে টেইলারি মাস্টার আছেন, কত গজ কাপড় কাটা শেষ হইলে আপনার অবসর, এখন থেকে আর কাজ নাই? বলেন অবসর কবে আসবে? এই অবসর আসবে কবে? ইবাদতে আত্মনিয়োগ করবো কবে? দেখেন যখন আমরা বলি যে ভাই এতেকাফে বসা লাগবে, তখন আমাদের অবসরতা আসে না, হুজুর অনেক ব্যস্ততা। কিন্তু যদি 23 রমজানে কারো মৃত্যু হয়, ব্যস্ততা থাকবো কি থাকবে না? বলেন। দুনিয়া সব থাকবে, দুনিয়া সব থাকবে, দুনিয়ার ব্যবসা থাকবে, বাড়ি থাকবে, আমি আর আপনি থাকবো না, তখন এক লম্বা এতেকাফে বসবো একদম কিয়ামত পর্যন্ত। কিন্তু দুনিয়াতে আমাদের অবসরতা আসে না। অবসরতাটা কবে আসবে বলেন? কোনো ব্যক্তির অবসরতা কবে আসবে? চাকরিজীবী যারা, তাদের তো একটা অবসরতা আসে 59 বছরে, 61 বছর পর্যন্ত, এরপরে যে একটা অবসরতা আসে। এরপরে আবার দেখবেন ডিফেন্সে যারা চাকরি করে, এরা সেইটা শেষ করে আবার নতুন কোম্পানিতে জয়েন করে। কবে অবসরতা আসবে বলেন? একজন মানুষ একটা বাড়ি করলো, এই বাড়ি করার পরে কখন অবসর হবে? এরপরে কখন ইবাদত করবে? এই সুযোগ আর হয় না। আমরা এরকম বাস্তব জীবনে অসংখ্য মানুষ নিজের চোখে এভাবে দেখছি যে যখন অবসর হয়ে ইবাদত করবে তখন আর সুযোগ হয় না। কোটি কোটি টাকার মালিক। আমরা এক বাড়িতে গেছিলাম, দোতলায় ওনার বাসার বসা থাকেন ওনারা, আর 7 তলা পর্যন্ত বিল্ডিং হয়েছে। উনি আজ পর্যন্ত দোতলার থেকে 7 তলা পর্যন্ত ওইটা দেখতে পারছে না। ওনার টাকায় সব হচ্ছে, উনি দেখতে পারে নাই। দোতলা পর্যন্ত কইরা যে ঘরে উঠছে, প্যারালাইসিস হয়ে একটা পা আর চেহারাটা বাঁকা হয়ে গেছে। এখন ঘরেই কোনো রকম হাঁটে, ঘরেই নামাজ পড়ে। বিল্ডিং তো 7 তলা পর্যন্ত হয়েছে, কোটি কোটি টাকা তো খরচ হচ্ছে, কিন্তু নিজে ওইটা দেখারও সুযোগ পায় নাই। বলেন এই যে অবসর হয়েছে, এখন যে ইবাদতের কথা বলছে, কখন ইবাদত করবে? ইবাদতের এখন আর সুযোগ আছে? অনেকে অবসর হয়, মৃত্যুর দিন অবসর হয়, এই সব ঝামেলা মুক্ত হয়, অবসর হয়ে গেছে। এখন এই মৃত্যুর পরে তার ইবাদতের সুযোগ নাই। মুহতারাম, আল্লাহ আমাদেরকে বুঝান, আমাদের সময়টুকু অবসর করি, একটু সময় বের করি আল্লাহর ইবাদতের জন্য। হাদিসে কুদসিতে আসছে, ইয়া ইবাদি তাফাররাক মিন ইবাদাতি, হে আমার বান্দারা, আমার ইবাদতের জন্য সময় ফারেক করো, সময় ফারেক করো। আল্লাহ তাআলা যদি আল্লাহর জন্য যদি কেউ সময় ফারেক করে, আল্লাহ বলেন আসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতাকে দূর করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাফআল লাম আসুদ্দা ফাকরাক, তুমি যদি এমনটা না করো, তোমার দারিদ্রতা কোনোদিন দূর হবে না, তোমার চোখের সামনে শুধু অভাব আর অভাব লেগে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। যেন আল্লাহর ইবাদতের জন্য সময় বের করা, এটা আমাদের জন্য জরুরি। পরিবারের জন্য সময় বের করি, ব্যবসার জন্য সময় বের করি, আল্লাহর জন্য সময় বের করি। কিছু সময় শুধু আল্লাহর জন্য দেই, 3 দিন আল্লাহর জন্য দেবো, সব ছেড়ে দিয়ে 3 দিন মসজিদে চলে আসি। পরিবারকে তো বছরের পর বছর দিলাম, ব্যবসাকে বছরের পর বছর দিলাম, 5 দিন 10 দিন 40 দিন সুযোগ বের করে আল্লাহর জন্য দিয়ে দেই, এটা শুধু আল্লাহর জন্য। এরকম করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে না ইনশাআল্লাহ? অবসর সময়টুকু আল্লাহর জন্য। ফাইদা ফারাক্তা ফানসাব, আপনি যখন অবসর হন, এই অবসর সময়টুকু আল্লাহর জন্য দেন, কঠোরভাবে ইবাদতে আত্মনিয়োগ হন। দিনের বেলা আপনি ইবাদত করেছেন, কর্মব্যস্ততা ছিল, মনোযোগ দিয়ে সব কিছু করতে পারে নাই। এবার রাতের বেলা যখন আপনি অবসর হলেন, সব কাজ শেষ, এবার জায়নামাজ বিছিয়ে দেন, রবের সাথে দাঁড়ায় দেন, তিলাওয়াত করতে থাকেন, দেখবেন আল্লাহর সাথে কি গভীর সম্পর্ক তৈরি হয়। সহিহ বুখারীতে হাদিস আসছে, হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা সন্তান নিয়ে সফরে বের হইছেন, কোনো এক জায়গায় একটা তাঁবু টাঙাইছেন, এই ঘোড়াটাকে রাখছেন, আবার সন্তানটারে শোয়াইয়া রাতের বেলা। অবসর হলে তো ইবাদত করার কথা, আমরা তো অবসর হলে ঘুমাই, অবসর হলে আমাদের অন্য কাজ, কিন্তু সাহাবায়ে কেরাম তো অবসর হলে ইবাদত করতেন। তো রাতের বেলা নামাজে
দাঁড়ায় গেছেন। যখন তিনি তিলাওয়াত করছেন ওনার ঘোড়াটা লাফাচ্ছে, বুখারী শরীফের মধ্যে আসছে ঘোড়াটা এত জোরে জোরে লাফ দেয়, উনি ভাবতে লাগলেন যদি আরো একটু তেলাওয়াত করি, ঘোড়া যদি লাফ দিয়ে আমার সন্তানের উপর পড়ে তো সে মারা যাবে। উনি এবার এই ওনার তেলাওয়াত সংক্ষিপ্ত করলেন, এরপরে সালাম ফিরালেন, ঘোড়াটাকে দূরে কোথাও বেঁধে রাখার জন্য বের হলেন। এবার বের হয়ে দেখতেছেন পুরো আসমানটা যেন ওনার এই যে কি বলছে তাঁবু টাঙাইছে, তাঁবুর কাছাকাছি যেন পুরোটা আসমান চলে আসছে। উনি অবাক হয়ে গেলেন, পুরো আসমান দিয়ে আমার তাঁবুর উপরে। এবার দেখলেন জলজল করছে, অনেকগুলো তারকা জলজল করছে, একবারে খুব আলো নিয়া এরকম জলজল করতেছে। উনি তাকায় রইলেন, আস্তে আস্তে আসমানটা উপরের দিকে উঠে যাচ্ছে। উনি তাকায় রইলেন, তাকায় দেখতেছেন আস্তে আস্তে করে পুরোটা একেবারে উপরে চলে গেছে। উনি অবাক হলেন, সফর মুলতবি করলেন। উনি ওনার সন্তান আর ঘোড়াটা নিয়ে রাসূলের দরবারে চলে আসলেন। পুরা ঘটনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আর কোনো ইবাদত শুনে না, যতটুকু মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শোনেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন একটি সুর দিয়ে সুন্দর করে করে এরকম তালে তালে পড়তে থাকবেন। আপনার এই কোরআন কেউ না শুনুক, আল্লাহ শোনে, আল্লাহর ফেরেশতারা শোনে। সুবহানাল্লাহ। এই জন্য অবসর হলে আল্লাহর জন্য একটু ইবাদতে দাঁড়াবো। সাহাবাই কেরাম যখন নামাজে দাঁড়াতেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, যখন তেলাওয়াত শুনতেন রাসূলের উপর যে কোরআন নাজিল হয়েছে, রাসূলের তেলাওয়াত শুনলে সাহাবীদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো, টপ টপ করে পানি পড়তো। ওই তেলাওয়াতের স্বাদ হৃদয়ে অনুভব করতে পারতেন, তেলাওয়াত শুনতেন আর কান্না করতেন সাহাবাই কেরাম। তো আমাদের অবসর সময়টুকু একটু আল্লাহর সাথে কথোপকথনের জন্য রেখে দেই। ঘুমানোর আগে অন্তত বউ বাচ্চা সব একদিকে, আমি আরেকদিকে উজু করে 4 রাকাত নামাজ পড়ি। যদি আমি ভোর রাতে না উঠতে পারি, এটাই যেন আমার তাহাজ্জুদ হয়, এটাই যেন আমার শেষ সালাত হয়ে যায়। এর উজু করে যদি 4 রাকাত নামাজ পড়ি, একটু মুনাজাত ধরে আল্লাহর জন্য আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে পারি, লাভ না লস বলেন? পৃথিবীর কেউ জানবে না এই গোপন ইবাদত, কেউ জানবে না। যিনি জানার তিনি ঠিকই জানবেন, ঠিক কিনা বলেন? এই জন্য অবসর সময়টুকু আল্লাহর ইবাদতে আমরা কিভাবে অতিবাহিত করতে পারি। অবসর সময়টুকু আমাদের গুনাহে লিপ্ত হয়, অবসর সময়টুকু শয়তান আমাদেরকে গুনাহে পরাজিত করে। যে মুমিন শয়তানকে পরাস্ত করে ইবাদতে এই সময়টুকু অতিবাহিত করতে পারে, সে হলো এই যুগের মুজাহিদ। এই শয়তানের সাথে লড়াই করে নিজের নফসকে পদদলিত করে নিজের এই অবসর সময়টুকু, গোপন সময়টুকু, দরজা জানালা যেখানে বন্ধ আর মোবাইল টিপ দিলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঢোকা সম্ভব, ওই সময়টুকু নিজের সমস্ত হারাম কামনা বাসনা থেকে নিজেকে বিরত রাখে। সে আসলেই প্রকৃতপক্ষে আল্লাহ রাস্তায় জিহাদকারীর মতো সওয়াব পাবে। সে তার সমস্ত কামনা বাসনাকে পদদলিত করে, শয়তানকে পদদলিত করে, সে আল্লাহ তাআলার ভয়কে প্রাধান্য দেয়। সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ফাইদা ফারাগতা ফানসাব, অতএব আপনি যখন অবসর হন আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার রবের দিকে আগ্রহী হন, রবের দিকে রওনা করেন, রবের দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে যেন বলতেছেন আপনার রবের দিকে রওনা করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে যখন বসে থাকতেন, গল্প করতেন, কথা বলতেন, বিভিন্ন আলাপ করতেন। ফাইদা হাদারাতিস সালাত, যখন নামাজের সময় হতো, অথবা যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, তখন আল্লাহ রসুল উঠে যেতেন। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাআন্নামা লা ইয়ারিফুনা, যেন আল্লাহ রসুল এমনভাবে উঠে যান আমাদেরকে চিনেন না, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। এতক্ষণ কথা বলতেছেন সব ঠিক আছে, কিন্তু যখন আল্লাহ তাআলার আহ্বান করা হয়েছে, আল্লাহ তাআলা বড়, যখন আল্লাহু আকবার বলা হয়েছে, তখন রাসূল উঠে যেতেন, পরিবারের সাথে উঠে যেতেন। তখন কাউকে চিনতেন না। একবার আম্মাজান জিজ্ঞেস করেন রাসূলকে, কি যেন জিজ্ঞেস করতেছেন, বলতেছেন মান্নান্তি, তুমি কে? বলছে আনা আয়েশা। আমি আয়েশা। মান আয়েশা? আয়েশা কে? বলছে বিনতে আবু বকর। আবু বকরের মেয়ে। আবু বকর কে? তখন আম্মাজান বুঝতে পারছেন যে রাসূল এই হালাতে নাই। রাসূল হচ্ছে সালাতের হালাত হচ্ছে হালাতুস সালাতি হালাতুল মুনাজাত। সালাতের হালাত হচ্ছে আল্লাহর সাথে একান্তে লিপ্ত হওয়া, একান্তে কথোপকথন করা, আল্লাহর একান্ত সান্নিধ্যে লিপ্ত হওয়া। নামাজের সময় হয়েছে তো আল্লাহ তাআলা আল্লাহর স্মরণে এরকমভাবে লিপ্ত থাকতেন, আল্লাহর স্মরণেই সবচেয়ে বেশি অন্তরে থাকতো।
ওলা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণই সবচেয়ে বড়। এই জন্য আল্লাহর স্মরণে রাসূল লিপ্ত থাকতেন। তখন পরিবারের কাউকে চিনতেন না, এমনকি এক বর্ণনা পাওয়া যায় নিজের স্ত্রী আম্মাদান আয়েশাকেও আল্লাহ রাসূল চিনতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিকে রওনা করা, বলেন কবে রওনা করব? আগামী বছর না এখন? এখনই প্রস্তুতি নেই, আল্লাহর দিকে রওনা করি, আখিরাতের দিকে রওনা করি। যদি আখিরাতের দিকে রওনা করি তো দুনিয়ার কিছু সাময়িক ক্ষতি হবে, স্বাভাবিক। কি বলে মান আহাব্বা দুনিয়া আদররা বি আখিরাতিহি, যে দুনিয়া ভালোবাসবে তার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। ওমান আহাব্বাল আখিরা আদররা বি দুনিয়াহু, যার যে আখিরাতকে ধরবে তার দুনিয়া কিছু ক্ষতি হবে। কথা বুঝতেছেন তো? ফাআসিরু বিল আবকা, তোমরা যেটা স্থায়ী সেটাকে প্রাধান্য দাও, বিল আফনা, যেটা ধ্বংস হবে এটার তুলনায়। দুনিয়া একদিন ধ্বংস হবে, এই ধ্বংসের দুনিয়াকে বাদ দিয়ে স্থায়ী আখিরাতকে ধরার জন্য আমাদেরকে বলা হচ্ছে আসুন আমরা আখিরাতকে প্রাধান্য দেই। আখিরাতকে প্রাধান্য দিতে গেলে দুনিয়ার কিছু সাময়িক ক্ষতি হবে, কিছু লস হবে, কিছু ব্যবসায় ঘাটতি আসতে পারে, কিন্তু চূড়ান্ত সফলতা আসবে যদি আখিরাতকে প্রাধান্য দিতে পারি। সব জায়গায় যদি আখিরাতকে প্রাধান্য দিতে পারি, আল্লাহ তাআলা এই সূরা থেকে প্রাপ্ত শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দেন। বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি।